আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে ইমোতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। আমরা অনেকে চাই যে আমরা যখন ইমোতে একটা প্রোফাইল পিকচার রাখি অনেক দিন হয়ে গেলে সেটা আমাদের বিরক্তিকর মনে হয়, আমরা চাই যে নতুন একটা প্রোফাইল পিকচার দিতে, কিন্তু সেটা অনেকে জানি না। যারা জানে না আজকের ভিডিওটা তাদের জন্যই, তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ইমো প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার যে দেখতে পাচ্ছেন যে ইমো প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন। পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের। এখান থেকে নিচে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কর্নারে দেখাবে যে ইমো প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন। পিকচারের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পুরনো প্রোফাইল পিকচারটা শো করবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মতো একটি অপশন, ওইটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে টেক ফটো অর্থাৎ হচ্ছে এখন নিতে পারেন, আর একটা হচ্ছে শোজ ফ্রম অ্যালবাম অর্থাৎ হচ্ছে আপনি গ্যালারি থেকে পছন্দ করে দিতে পারেন। তো আমি যেহেতু গ্যালারি থেকে দিব তো শোজ ফ্রম অ্যালবাম এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা প্রোফাইল পিকচার চয়েস করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আপনাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে নতুন প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।